আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং টিমের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে কীভাবে আমরা বিহান্স থেকে অর্ডার পেতে পারি এবং কি এটার সিক্রেট কী রয়েছে। তো আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকে বিস্তারিত। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আশা করি যে বুঝতে পারবেন যে আজকে কীভাবে আপনি বিহান্স থেকে আপনার অর্ডারটি পেতে পারেন। ওকে, তো চলুন শুরু করি। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপনি নোটিফিকেশনগুলো পেয়ে যান। ওকে, প্রথমে আমি দেখিয়ে নিই যে আমাদের এখানে আজকে একটা মেসেজ এসেছে। তো আমি এখানে দেখেন, এখানে সে লিখেছে আই রিয়েলি লাইক ইউর ইলাস্ট্রেটর ওয়ার্ক। হ্যাঁ, ইলাস্ট্রেশন ওয়ার্ক, তো স্পেশালি ইন দ্য অ্যাটেনশন টু ডিটেলস। হ্যাঁ, উনি বলছে যে মনোযোগের জন্য ধন্যবাদ, এরকম কিছু একটা জানাইছে। এবং কি উই আর লুকিং ফর ইলাস্ট্রেটর আর হেল্প উইথ ইউর ওয়েবসাইট রিডিজাইন অ্যাট কোম্পানি আই ওয়ার্ক ফর। এখানে দেখছেন ওনার ইয়ার নেম দিয়ে দিয়েছে যে উনি কী ধরনের ওয়েবসাইটে কাজ করবেন আর কি, সেটা দিয়ে দিয়েছে। এবং কি এখানে লিখেছে উই আর লুকিং টু ইউজ ইলাস্ট্রেশন টু আর্টিকুলেট সাম টেকনিক্যাল অ্যান্ড ইউনিক কনসেপ্ট, ওকে, টু আওয়ার ওয়েবসাইট ভিজিটর। We want to website have to some artist element so the project should be fun. Okay, তো এখানে উনি আরও বিষয় লিখেছে যে উনি আমাকে লিখেছে could you be interested in some part time আর long time illustration work. ওকে, illustration work আমি ওনার সাথে লং টাইম অথবা পার্ট টাইম কাজ করতে পারি বা যদি আমি চাই, ঠিক আছে। তো এই বিষয়টা কিন্তু উনি আমাকে জানিয়েছেন। তো এখন বিষয় হচ্ছে যে আপনারা কিভাবে এই ধরনের মেসেজ পেতে পারেন এবং কি কিভাবে পার্সোনালি একটা বায়ার পেতে পারেন। তো অবশ্যই আমি এখান থেকে বায়ারের নেম এবং কি পিকচারগুলো হাইড করে রেখেছি বা রেখে দিব, যে আপনারা এগুলো হয়তো দেখতে পারবেন না, কারণ এখানে আমার অনেক বায়ার রয়েছে যাদের সাথে আমি পার্সোনালি কাজ করে থাকি। তো এখন দেখেন আমরা মূলত আপনাদের দেখাবো যে কিভাবে আপনি সেই কাজগুলো করবেন। তো আপনি যদি আমার পোর্টফোলিও বা আমার প্রোফাইলে যান, বা আপনি যদি কখনো আমার প্রোফাইলে ভিজিট করে থাকেন, তাহলে আপনি দেখতে পাবেন যে আমার এখান থেকে প্রজেক্ট ভিউ কিন্তু খুবই কম। এবং কি আমার প্রজেক্টগুলো কিন্তু অনেক রয়েছে এবং কি সবগুলো ইলাস্ট্রেশনের উপরে এবং কি ল্যান্ডিং পেজের উপরে। তো এখন মূলত বিষয় হচ্ছে আপনারা হয়তো বা বিহান্সের অনেক ধরনের ভিডিও দেখে থাকছেন বা অনেক ধরনের ভিডিও দেখেছেন, হয়তো বা আপনারা প্রজেক্টের বা এরকম যে অর্ডার আজকে পাবেন হ্যান ত্যান, এগুলো হয়তো বা অনেক প্রজেক্ট বা অনেক ধরনের ভিডিও দেখেছেন, অনেক ধরনের আর্টিকেল পড়েছেন। তো আমি সে বিষয়ে যাচ্ছি না। তো আমি আপনাদের জাস্ট এতটুকু বলতে চাই, যদি আপনি প্রোফাইলটাকে আপনি একদমই নিজের মনের মতন করে সাজাতে চান বা আপনি যদি এখান থেকে অর্ডার পেতে চান, তাহলে আপনার যে কাজটা করতে হবে একদম একটা ক্যাটাগরি নিয়ে আপনাকে কাজ করতে হবে। লাইক যদি আপনি যদি লোগো ডিজাইন নিয়ে কাজ করেন তাহলে আপনি লোগো ডিজাইন নিয়ে কাজ করতে পারেন। আপনি যদি ফ্লায়ার ডিজাইন নিয়ে কাজ করেন শুধুমাত্র ফ্লায়ার ডিজাইনের কাজ করতে হবে। এই একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে যে আপনি যখনই একটা কাজ করবেন আপনি ওই কাজটা নিয়েই সবসময় কাজ করতে হবে এবং কি কিছু ট্যাগ ইউজ করবেন যেটা আপনি সবসময় ইউজ করে থাকেন। যেমন আমি এই ডিজাইনের ভিতরে দেখেন, আমি যে কটা ডিজাইন ইউজ করেছি, দেখেন মডার্ন ডিজাইন আমার এখানে ডিজাইনের ভিতরে থাকবেই। দেখেন মডার্ন ডিজাইন আমার এখানে ডিজাইনের ভিতরে কিন্তু রয়েছে। দেখেন যখন আমি এখানে দেখবেন, আপনার এখানে দেখেন আমার এখান থেকে মডার্ন ডিজাইনগুলো দেখেন মডার্ন কিন্তু রয়েছে। তো আপনি যতগুলো দেখবেন আমার এখান থেকে দেখেন মডার্ন পাবেনই আপনি। দেখেন এখান থেকে আপনি হয়তো বা দু একটা বিষয় আমি হয়তো বা না দিয়ে থাকতে পারি, তবে সবগুলো প্রায় ম্যাক্সিমাম ডিজাইনে আমি মডার্ন দিয়ে থাকি বা ব্যবহার করে থাকি। তো আপনারা এই ধরনের একটা কিওয়ার্ড চুজ করেন যেটা আপনি আপনার ডিজাইনের ভিতরে আপনি ব্যবহার করতে চাচ্ছেন। তো আজকে আমি আরও কিছু বিষয় বলবো যেগুলো আপনাদের খুবই প্রয়োজন, বা এগুলো না হলে আপনি কখনোই আপনার নিজের ক্যারিয়ারটাকে বা আপনার যেই পোর্টফোলিও ক্যারিয়ারটা আছে সেটা কিন্তু আপনি বিল্ড করতে পারবেন না। তো আপনাকে প্রথমে আমি এখান থেকে আমার প্রোফাইল সেটিংসটা দেখিয়ে নিই। তো এখান থেকে আপনি প্রথমে যাবেন, আপনার এখান থেকে এডিট ইউর প্রোফাইল, দেন এখান থেকে এডিট ইউর প্রোফাইলে যখন আপনি যাবেন এখান থেকে আপনি অনেক ধরনের সেটিংস দেখবেন, এই সেটিংসগুলো আপনারা করে নেবেন, ঠিক আছে। এবং কি আপনারা এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট টিম, ওকে, এখান থেকে আপনি টিমে জয়েন হতে পারবেন। আমাদের দুটো টিম রয়েছে, একটা হচ্ছে ব্র্যান্ডিং লোগো ডিজাইনার টিম আর একটা হচ্ছে লোগো ডিজাইনার টিম, ঠিক আছে। তো এখানে দুটো টিম রয়েছে আমাদের, এই দুটো টিমে আপনি চাইলে জয়েন হয়ে নিতে পারেন। তো এখন দেখেন এখানে নিচে আরও অনেক ধরনের রয়েছে, আপনি লিঙ্ক আপ করতে পারবেন সবগুলা। অ্যাবাউট আস রয়েছে এবং এখান থেকে আরও ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনি চাইলে অ্যাড করতে পারেন। আবার এখান থেকে রয়েছে আপনি লিঙ্কস করতে পারবেন আপনার যে কোনো ফাইবার, আপওয়ার্ক, আদার্স যদি কোনো ধরনের মার্কেট প্লেস আপনি কাজ করে থাকেন বা সেখানে যদি আপনার সার্ভিস দিয়ে থাকেন তাহলে সেগুলো আপনি এখানে দিতে পারবেন। এখান থেকে আপনি পার্সোনালভাবে এখান থেকে আপনার ইমেলটা দিয়ে রাখতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখতে পারেন। এখান থেকে অ্যাড করলে এই যেখানে নিচে অ্যাড রয়েছে, এখানে আপনার অ্যাড অপশন আসবে, অ্যাড অপশন করলে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন দুইটা ক্যাটাগরি বেশি। তো এখান থেকে
আপনি কিভাবে এখান থেকে শেয়ার করবেন। ওকে, দেন এখান থেকে প্রজেক্টে যাবেন। দেন প্রজেক্টে যাওয়ার পরে আপনি এখান থেকে আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাচ্ছেন, লাইক ফ্লায়ার ডিজাইন, লোগো ডিজাইন, যেটাই হোক না কেন আপনি এখান থেকে চুজ করবেন। আমি এখান থেকে ল্যান্ডিং পেজ ডিজাইন নিয়ে যেহেতু বেশি কাজ করে থাকি, ম্যাক্সিমাম সময় আমি ল্যান্ডিং পেজ ডিজাইন নিয়ে কাজ করে থাকি। তো আমি এখান থেকে কয়েকটা ল্যান্ডিং পেজ ডিজাইন চুজ করতেছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো আমি এখান থেকে ধরেন এখান থেকে এই কয়েকটা ডিজাইন আমি চুজ করে নিলাম। লাইক আমি এখান থেকে ধরি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ধরলাম। হ্যাঁ, দেন এটাকে ওপেন করে নিলাম। এখন আপনাকে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা প্রত্যেকটা ইমেজের ভিতরে আপনাকে ট্যাগ ইউজ করতে হবে। লাইক আপনি যেই ক্যাটাগরি আপনি ডিজাইনগুলো পোস্ট করবেন, লাইক লোগো ডিজাইন হতে পারে, ফ্লায়ার ডিজাইন হতে পারে, তো ডিজাইনগুলোর ভিতরে আপনি অবশ্যই এখান থেকে ক্যাটাগরিতে ট্যাগ রয়েছে, আপনি এখান থেকে ইমেজ ট্যাগ রয়েছে, ট্যাগগুলো আপনি এখান থেকে বসিয়ে দিতে পারেন। আমি এখান থেকে দিচ্ছি, এখান থেকে জাস্ট প্রত্যেকটার ভিতরে আপনাকে দিতে হবে। আমি এখান থেকে কোনো ধরনের ট্যাগ এখন দিব না, যেহেতু আমি এটা পোস্ট করবো না। LANDING ল্যান্ডিং পেজ ডিজাইন। ওকে, এই ধরনের 10টা করে ট্যাগ আপনি দিতে পারবেন। তো 10টা করে ট্যাগ আপনি এখানে দিয়ে নেবেন। দেন এখান থেকে অল্টার টেক্সট রয়েছে। তো অল টেক্সট হচ্ছে আপনি এখানে যেই ক্যাটাগরি যেই টেক্সটগুলো আপনি নেবেন বা এখান থেকে যে ট্যাগগুলো নেবেন সেই ট্যাগগুলো আপনি এখানেও ব্যবহার করতে পারেন। ঠিক আছে, দেন এখানে প্রত্যেকটা ইমেজের ভিতরে আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। দেন প্রত্যেকটা ইমেজ আপনি যে কটা ইমেজ ইউজ করবেন সে কটা দিবেন। অ্যান্ড নিচে রয়েছে আপনি এখান থেকে চাইলে একটা থ্যাংক ইউ মেসেজটা দিতে পারেন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং কি আপনি যদি এই বিষয়ে না জেনে থাকেন, যারা জানেন তারা তো জানেনই, থ্যাংক ইউ মেসেজটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে অবশ্যই এখান থেকে থ্যাংক ইউ মেসেজটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, অ্যান্ড থ্যাংক ইউ মেসেজটা যখন দিবেন তখন আপনাকে এখান থেকে কিন্তু একটা ট্যাগ দিতে হবে। ট্যাগটা কীভাবে দিবেন, এখানে কিন্তু সেমভাবে এখানে ট্যাগ পাবেন। ট্যাগটা আপনি এখান থেকে যে ট্যাগগুলো ব্যবহার করছেন সেই ট্যাগগুলো দিয়ে দিবেন। অ্যান্ড এখান থেকে নিচে আপনি কিছু ইনফরমেশন দিতে পারেন, লাইক আপনি এখান থেকে আপনার এই প্রজেক্ট সম্পর্কে কিছু লিখতে পারেন। তারপর আপনার ফাইবার লিঙ্ক, তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপর আপনার জিমেল, সেগুলো আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। দেন কন্টিনিউ করবেন। দেন এখান থেকে হচ্ছে মেন বিষয়, এখান থেকে আপনি যে কোনো টাইটেল ইউজ করবেন। একটা টাইটেলগুলো ইউজ করার পর এখান থেকে আপনি প্রজেক্টের যে ট্যাগগুলো আপনি এর আগে ইমেজে ব্যবহার করছেন সেগুলো ব্যবহার করতে পারেন, চাইলে নতুন ট্যাগও ব্যবহার করতে পারেন। অ্যান্ড এখানে টুলস আপনি কী কী টুলস ইউজ করেছেন, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, যেটা চান সেটা আপনি ব্যবহার করতে পারেন। দেন এখান থেকে 3টা ক্যাটাগরি সিলেক্ট করবেন। এখান থেকে আপনি যদি ভিউ অলতে ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে যেই ক্যাটাগরি আপনি কাজ করছেন সেই ক্যাটাগরিগুলো এখান থেকে চুজ করে দেবেন। অ্যান্ড নিচের দিকে যান, আপনি এখান থেকে দেখবেন যে অ্যাড কো অনার্স ক্রেডিটস অ্যান্ড মোর। হ্যাঁ, এখানে ক্লিক করলে আপনি এখান থেকে প্রজেক্ট ডিসক্রিপশন করে দিবেন। যে ডিসক্রিপশনটা আপনি যে বললাম যে আপনার ইমেল, তারপর হচ্ছে যেভাবে আপনি ডিসক্রাইব করবেন আপনার ডিজাইনের, সেই ডিসক্রাইবগুলো এখান থেকে দিয়ে দিবেন। আপনি চাইলে আপনি আমার প্রজেক্টগুলো দেখতে পারেন, আমার প্রজেক্টের ডিসক্রাইবগুলো রয়েছে, আপনি চাইলে সেগুলো কপি করে নিতে পারেন। অ্যান্ড এখান থেকে আমরা এখানে গেলাম ডিসকভারেবিলিটি। এখান থেকে আমরা যাওয়ার পর এখানে টিমস রয়েছে। টিমসের ভিতরে আপনি এখানে লিখবেন BRANDING ব্র্যান্ডিং লোগো DSIGNER। ব্র্যান্ডিং লোগো ডিজাইনার লেখার পরে এই যে দেখেন আমাদের লোগোটা ভালো করে দেখে নেন। এটা ক্লিক করে এটা সিলেক্ট করে দিবেন। দেন আরেকটা টিম রয়েছে, সেটা হচ্ছে যে লোগো ডিজাইনার TAM। ওকে, টিম। তো আমাদের এই যে লোগো ডিজাইনার টিম, এই লোগোটা আপনি দেখে নেন, এটাকে ক্লিক করবেন, তাহলে আপনার দুটো হলো, এখানে ডান করে দিবেন। দেন এখানে পাবলিশ করে দিলেই আপনার এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আপনি আপনার প্রজেক্টগুলোকে আপলোড করবেন, এবং এখানে প্রত্যেকটা ডিজাইন আপনি যদি এলোমেলো করে ডিজাইন দিয়ে থাকেন এর আগে, তাহলে আপনি সবগুলো ডিজাইন ডিলিট করে দেন, এবং আপনি নতুন করে শুরু করেন, যেটা আপনি একটা ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন সেই ক্যাটাগরিটা নিয়ে আপনি এগিয়ে যান। আশা করি আপনি কিছুদিনের ভিতরে মেসেজ পেয়ে যাবেন, যদি আপনার ডিজাইনের কোয়ালিটি ভালো হয়ে থাকে এবং কি আপনি একই ট্যাগ অথবা একই ধরনের কিওয়ার্ড ইউজ করেন, এবং কি আপনার আপনি এখানে যত ধরনের কিওয়ার্ড ইউজ করেন না কেন, যতক্ষণ পর্যন্ত আপনার ডিজাইন কোয়ালিটি ভালো না হবে, লাইক কমেন্ট না পড়বে, তখন পর্যন্ত আপনার এটা বিহান্স আপনাকে মার্কেটিং করবে না। তো এই কারণে আপনাকে মার্কেটিং করার জন্য অবশ্যই এখানে বিহান্সের যেতে হবে। ঠিক আছে, তো আজকের মতো এ পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে নেক্সট টাইমে। তো ভালো থাকেন, আল্লাহ হাফিজ।